বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক যুদ্ধের চাহিদা মেটাতে ক্রমাগত নিজেদের আধুনিকায়ন করছে। সম্প্রতি সেনাবাহিনীর পুরাতন চাইনিজ 40 মিলিমিটার টাইপ 69 রকেট লঞ্চারগুলো রিপ্লেস করতে RGW-90 নামে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম সংযুক্ত করছে, আর এটি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে এই অস্ত্র ভারত এবং মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়াজানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। RGW-90 মূলত জার্মানির ডাইনামিট নোবেল ডিফেন্স দ্বারা তৈরি একটি অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার। এটি M3 কার্ল গুস্তাভ এবং M4 এর মতো অস্ত্রের সাথে তুলনীয়, তবে এটি তুলনামূলক হালকা এবং সহজে বহনযোগ্য। এক নজরে RGW-90 ওজন রকেট সহ 10 কেজি, দৈর্ঘ্য 1 মিটার, ক্যালিবার 90 মিটার, ইফেক্টিভ রেঞ্জ 500 মিটার, গাইডেন্স সিস্টেম লেজার বা অপটিক্যাল সাইট। ভারত ও মিয়ানমার সেনাবাহিনীর আধুনিক কিছু ট্যাঙ্ক রয়েছে, যেমন ভারতের T-90 ভিশম, T-72 অজয়, মিয়ানমারের T-72, MBT-2000 ইত্যাদি। RGW-90 এর 500 মিলিমিটার RHA এই ট্যাঙ্কগুলোর সাইড ও রিয়ার আর্মর ভেদ করতে সক্ষম। বিশেষ করে আরবান ওয়ারফেয়ারে এটি ট্যাঙ্কের বিরুদ্ধে একটি মারাত্মক অস্ত্র। একজন সৈন্য এটি সহজে ব্যবহার করতে পারে। এর অতি অল্প ব্ল্যাক ব্যাস্টের ফলে আবদ্ধ স্থানেও এর দ্বারা ক্লোজ কোয়ার্টার ফায়ারিংও সম্ভব। এছাড়া মডিউলার ডিজাইনের ফলে মিশন অনুযায়ী ভিন্ন ওয়ারহেড লাগানো যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এটি ব্যবহার হয়েছে। RGW সিরিজের অস্ত্র ইউক্রেন যুদ্ধে রাশিয়ান ট্যাঙ্ক ও সাজোয়াজানের বিরুদ্ধে সফলভাবে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে RGW-90 এর মতো লাইট অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম গ্যারিলা ট্যাকটিক্সে অত্যন্ত কার্যকরী। বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল মানে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে গেরিলা অপারেশনে শত্রুর স্থাপনা ধ্বংস, সেই সাথে বাংকার ধ্বংস করতে এটি অনেক বড় ভূমিকা রাখবে। ভারত মিয়ানমার সীমান্তে ট্যাঙ্ক আক্রমণ প্রতিহত করতে ইনফ্যান্ট্রি ইউনিটগুলোর অন্যতম পছন্দের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে। সেনাবাহিনী চাইলে স্পেশাল ফোর্সেও এর ব্যবহার দেখতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য RGW-90 এর সংযোজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি শুধুমাত্র অ্যান্টি ট্যাঙ্ক সক্ষমতা বৃদ্ধি করেনি, বরং আধুনিক অ্যাসিসমেট্রিক ওয়ারফেয়ারেও বাংলাদেশকে শক্তিশালী করেছে। বাংলাদেশ যে ধীরে ধীরে ন্যাটো স্ট্যান্ডার্ডের সমরাস্ত্রের দিকে মনোনিবেশ করছে তা স্পষ্ট। সামগ্রিকভাবে এই RGW-90 বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।